দেখে যাও ও বাবু সাপ দেখে যাও বাবু সাপ দেখে যাও ও বাবু সাপ দেখে যাও সাপ ঝাঁপি খুললে পারে যেন কেউ বলো না বাপ সাপ দেখে যাও ও বাবু সাপ দেখে যাও। সাপকে নিয়ে মানুষ খেলে নাকি মানুষকে নিয়ে সাপই খেলে? আজ দিনভর কেটেছে কোচবিহারের উত্তর বড়াইবাড়ি গ্রামে, একেবারে সাপ আর সাপুরিয়ার খাস তালুকে। এইসব প্রশ্নই এখন মাথায় ঘুরছে। সাপ মানে তো সেই বাসুকি যার ফনার উপর রয়েছে এই পৃথিবীর ভার, যাকে দড়ির মতো ব্যবহার করেই সমুদ্র মন্থন হয়েছিল, যার উদ্গীরণ করা গরল নীলকণ্ঠ করেছিল স্বয়ং মহাদেবকে। তাহলে সাপ কি নেহাত সহজ বস্তু? সাপ নিয়ে ৭-৫ ভাবতে ভাবতেই আজ পৌঁছলাম এই বাজিকর পাড়ায়। গিয়ে যা অভিজ্ঞতা হলো তাতে সাপের ৫ পা দেখার শামিল। এই গ্রামে ১০০টির উপর পরিবার রয়েছে, সকলের জীবনই সাপের সঙ্গে বাঁধা। ঘরে ঘরে সাপ, গোখরো, দাঁড়াস, এক একটা ভয়ঙ্কর বিষধর। মোটে ২-১টা নমুনা আমরা দেখলাম, তাতেই চক্ষু চড়ক গাছ। সাপ খেলা দেখানো বহু বছর ধরে এদের পেশা, তবে সাপের সঙ্গে এই ওঠা বসা চট করে দেখলে বুঝবেন না। বাইরে থেকে সাদামাটা একটা গ্রাম, কিছুটা দারিদ্র, কিছুটা অসহায়তার ছবিও সেখানে বিলক্ষণ পাবেন। আর আপনার চোখে পড়তে পারে বড় জোর ২-একটা সর্পগন্ধা গাছ। এরা বলেন সাপের জম। ব্যাস এটুকুই। কিন্তু একটু খতিয়ে দেখে বুঝলাম এদের বিপ্লবটা অন্য জায়গায়। হ্যাঁ, নিজের পদবিটাই এরা বদলে নিয়েছেন। কেউ ব্যবহার করেন বাজিকর পদবি, কেউ সাপুরিয়া। গ্রামের মহিলারাও এর বাইরে নন। এককালে সাপই তো ছিল এদের আশীর্বাদ, অথচ যা দেখলাম ইদানিং সমস্যার অন্ত নেই। সাপ পোষা, সাপ খেলা, এসব বিধিনিষেধের কড়া প্রহরায়।
তবে বিকল্প ব্যবস্থা কি হবে? না, ফের প্রতিশ্রুতি আছে, শেষমেশ সমাধান নেই। মজার কথা, বনমন্ত্রী অনন্ত রায়ের নির্বাচনী কেন্দ্রই এই মাথাভাঙা ৩ নং তফসিল, আর সেখানেই বেদিয়া জনজাতির ফাঁকা হওয়া সাপের ঝুড়ি আজ ভরে রয়েছে অভিযোগের পর অভিযোগে। আমরা আজকে যেখানে রয়েছি এখন, এই জায়গায় আপনারা যেটা বলছেন যে আপনাদের প্রচুর অভাব, অভিযোগের কথা, হ্যাঁ, সেইটা কি ধরনের, কার প্রতি অভিযোগ আপনাদের? অভিযোগ কি, আমরা তো এখানটায় দীর্ঘদিনকার বাসিন্দা। আমাদের বাপ ঠাকুরটা আগে ছিল কুচবিহার নীলকুঠি বাড়ি। তারপর আজকে অনেক দিন থেকে এই আমরা বড়াই বাড়িতে বাস করি। সেই সন্ন্যাত্রী ক্যাম্পের থেকে অনেক দিন আগের থেকে এই সমস্ত অনেক জমি ছিল, আমাদের সাপুরের জমি ছিল, এখান থেকে বাস করি দীর্ঘদিন থেকে। তো এই দীর্ঘদিন থেকে বাস করতে আছি যে আমরা, তো আমাদের সরকারি সম্বন্ধে খালি পাই ইন্দিরা বাসর ঘর, এটাই পাই। মিথ্যা কথা বলে লাভ নেই, ঠিক আছে। আমাদের অভিযোগ, এখানটা আমাদের বনমন্ত্রী আসছিল, হ্যাঁ, আগে কিন্তু সাপ ধরা টাপ ধরার ব্যাপারে কেউ কিন্তু বনমন্ত্রী থেকে কেউ কিন্তু নিষেধ দিত না। আমরা কোথায় টাউন বাজারে, হাটে ঘাটে, মাঠে সব জায়গায় খেলা দেখে কোনো ধরা পাকড়া হাবা দাবা কিছু ছিল না। ইদানিং কয়েক বছর থেকে দেখতেছি ধরা পাকড়া ব্যাপার। এটা আমরা বনমন্ত্রী আসছিল যখন, আসছিল দীনেশ ডাকুয়া বলছিলাম, তারপরে জগস বর্মন, সেও বনমন্ত্রী, সেও এসেছিল। তারপর আসছিল তোমাদের অনন্ত রায়, সেও আসলো এই যে সাপ ধরার ব্যাপারে। তো আমরা তো দীর্ঘদিন আমরা কি করে খাবো, কি ব্যাপার? না, সেটা যখন নিষেধ, তো তাহলে তার কোনো বিকল্প ব্যবস্থার কথা, বা আপনাদের এত মানুষ এখানে প্রায় শখানেকের ওপর পরিবার আপনারা রয়েছেন, ওইটার আশা দেয়। আজ আমাদের শিক্ষিত নলেজ নেই একটু। এই যে স্যান্ডারটা ব্যাপার নিয়ে, স্যান্ডার ব্যাপার নিয়ে অনেক কিছু হয়েছে। কয়েকবার একটা স্যান্ডার আসছিল এর আগে, ওরা নিয়ে নিয়েছে। তারপরে আবার একটা সেন্টার ছিল, ওটা ভিতরে অন্য জায়গায় গিয়েছে। তারপরে আমরা শুনতে পারলাম এই সেন্টারটার ব্যাপারে। তারপরে প্লাস আমরা এটা আটক করে দিয়েছি। না, সেন্টারে কি সমস্যা হয়েছিল? সেন্টারে আমাদের বাচ্চা কাচ্চা অনেক স্কুলে যায়, ওখানটা একটা সেন্টার আছে। আমার নাকি সাপুড়া পাড়ার বাচ্চা কাচ্চা অত রান্নাঘর লাললে বলে নাকি ছুয়া হয়। তাহলে এখন আপনাদের কিভাবে, মানে একটা দিন গুজরান, দিন কাটানো, সেটা কিভাবে? এখন কি করে, আমার তো মরণ ছাড়া আমাদের উপায় নেই। এর মধ্যে আমাদের সাপের ফার্ম টার্ম আসার কথা ছিল, আশা দিয়েছিল আমাদেরকে, দিনটাকুর আশা দিয়েছিল, অনন্তরায়ও আশা দিয়েছিল। এই সমস্ত ওই আশাই দিচ্ছে, কি বলে আসবে, হবে, কিন্তু কই এ পর্যন্ত কোনো কিছু নেই। এতগুলো বাচ্চা আছে, আজকে আমি ভিক্ষায় না গেলে আমার পেটে ভাত জুটছে না। তাহলে আমি বাচ্চাকে একটা তোমার পড়াশোনা কীভাবে করাবো? হয়তো খাতা কলমের দরকার আছে, হয়তো টিউশনির ব্যাপার আছে। তো আমরা কী করে পড়াবো? না মাস্টারকে একটা বেতন দিতে পারি, না একটা খাতা কলম আনতে পারি, না ভিক্ষা না করলে তো আমার ভাত নেই। সাপ ধরা তো মুক্ত মানে ধরা বাকড়া, এখন কী করে খাবো? এটা নিয়ে অনেক অভিযোগ করতেছি, এত মানে চলছে। নিয়ম তো মানতেই হবে। অতঃপর অগত্যা পেট চালাতে হাত লাগিয়েছেন বাড়ির মহিলারাও। ভাবছি মানুষের জীবনের প্যারাডক্সের কথা। ঘুরে ঘুরে চুড়ি বিক্রি করেন ওরা। বর্ণহীন হয়ে পড়া জীবনে কি চূড়ান্ত রঙিন পসরা। এই কাহিনী কি হরপার্বতীর মতো? সাপের বেষ্টনীতে একজন অনায়াস, আর একজন 10 হাতে বিপন্মুক্ত করছেন ব্রহ্মাণ্ড। ওই তো তার হাতেও বাসুকির দেওয়া মহামণি শোভিত নাগহার। নারী পুরুষ, ছেলে বুড়ো সবাই এখানে অকুত ভয়। সাপ তাদের অলংকার, তাদের বন্ধু, প্রিয়। এই মুসলমান মানুষগুলো দেবী মনসার সঙ্গীতিকে নিয়ে এখনো স্বপ্ন দেখেন। তাদের সেই উচ্চারণকেই হিন্দু মুসলমান সম্প্রীতিকেই তুলে ধরে না? জয় জয় মা মনসা, জয় বিশ্ব হরি গো, বন্দনা করি মাগো মা মনসার চরণে, জয় জয় মা মনসা। আরে মনসা, আরে হাতে নিল সুয়া চন্দনে, বেপুলা কঙ্গে নিল বাতি, আর ওষুধ কুড়াইতে গেল মাগো নিশা ভঙ্গন রাতি, ঔষধ কুড়াইতে গেল মাগো নিশা ভঙ্গন রাতি। আসতে মা মনসা দেখাও, সবাই আছে, কাকুরা বাবুরা সবাই আছে, দিবে তোমার নামে দুধ কোলা খাওয়ার জন্য। সবাই মিলে দেখেন, সবাই মিলে আমাকে 2-4 পয়সা দিয়েন।
কেননা এই সাপ আছে, কেউ আমাকে খাওয়াইতে হবে, কাকুরা আমাকেও খাইতে হবে। এই ঔষধ না পাইয়া বেপুলা ঝাড়িয়া বান্ধে খোপা, চাম্পা নাগর ঘুরিয়া আইলো মাগো নাহি পাইলো রোঝা। এই আস্তে আস্তে আয় রাখ, কামড় দিস না। মা মনসা, পদ্মা, ভগবতী, বিশরী সবাই মিলে দিবে মা মনসার নামে, মা মনসার দক্ষিণা। দাদা এইটা হচ্ছে মাছুয়ালা, দেখাকর দেখাকর। এ সাপটার নাম দাদা হচ্ছে মাছুয়ালা। এ সাপটাকে যদি আমি ছেড়ে দেই না, সব দাদা ভাইরা ভয় করবে। এ সাপটাকে ছেড়ে দিলে কেন ছাড়া যাবে না। আয় আস্তে আস্তে আয়, রাখ রাখ রাখ, আয় আর রাখ। এই কামড় দিস না, থাক চুপচাপে বস। আয় রাখ রাখ রাখ। এখন মনে হচ্ছে সাপ তো ফার্টিলিটির প্রতীক, প্রজননের চিহ্ন। শস্য শ্যামলা পৃথিবীর কথা সে তুলে ধরে। দেবী দুর্গার উদ্ভব যে শস্যপূর্ণ বসুন্ধরার কামনা থেকে। কিন্তু পুজোর কদিন এই মানুষগুলোর ঘরে চুলা জ্বলবে তো? সকলের খিদে মেটানোর মতো রোজগার হবে? সপ্তমীর সন্ধ্যায় তেমন আমোদ আহ্লাদ কি বেঁচে থাকবে এই অসম সাহসী বাচ্চাগুলোর মনে? পাশের পাড়ায় ঠাকুর দেখে বেরিয়ে তারাও কি গুনগুন করে উঠবে? দেখলাম চাচা, একই দুঃখে দেখলাম চাচা, একই দুঃখে দেখলাম চাচা, একই দুঃখে দেখলাম চাচা। বাবুদের দুঃখে পূজা, বাবুদের দুঃখে পূজা, বেলপাতা তার বোঝা, বোঝা দুঃখে দেখলাম চাচা, একই দুঃখে দেখলাম চাচা। আছেন যিনি সিংহের পরে অসুর বেটা টিকি ধরে, আছেন যিনি সিংহের পরে অসুর বেটা টিকি ধরে, গায়ে দিতে সব জড়ায়ে, গায়ে দিতে সব জড়ায়ে, বুকে মারছে খোঁচা। একই দুঃখী দেখলাম চাচা, একই দুঃখী দেখলাম চাচা, একই দুঃখী দেখলাম চাচা, একই দুঃখী দেখলাম চাচা। দেবীর দুই পাশে দুই আছেন যিনি, তেনরা বড় বিলাসিনী। দুই পাশে দুই আছেন যিনি, তেনরা বড় বিলাসিনী।